বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব একটা সম্পূর্ণ অন্য স্বাদের ভীষণই টেস্টি রেসিপি, যেটা হচ্ছে চিকেন উইথ চিজি হোয়াইট সস। তার জন্য পুরো রেসিপিটা দেখতে থাকো। এখানে আমি নিয়েছি প্রায় হাফ কিলোর মতো চিকেন। এবারে প্রথমে আমাকে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য চিকেনের মধ্যে দিচ্ছি ফ্রেশ টক দই, টক দইটা একটু বেশি দিচ্ছি, চিকেনটা হাফ কিলোর মতো আছে। এবারে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, দিচ্ছি রসুন বাটা, এক চামচের মতো দিলাম, মানে 2 চামচই, যেহেতু টেবিল চামচটা বড় তো সেক্ষেত্রে দুবার নিতে হয়েছে। অল্প অল্প করে, ওটা পরিমাণ বুঝে তোমরা একটু দিও আন্দাজ করে। আর এবারে দিচ্ছি আদা বাটা, এবারে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি। এবারে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা কালার আর টেস্ট দুটোর জন্যই। এবারে দেব একটা পাতিলেবু, আমি হাফ নিয়েছি, হাফ পাতিলেবুর রস। এবারে সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এটা কিছুটা আমি মাখিয়ে নিয়েছি। এর উপর আমি দিয়ে দেবো 2 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এবারে সবকিছু ভালো করে আমি মিশিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রেখে দেবো। তোমরা চাইলে এটাকে 3 থেকে 4 ঘন্টার মতো ম্যারিনেট করতে পারো। ম্যারিনেট যতক্ষণ করবে টেস্ট কিন্তু তত ভালো হয়, কারণ এতে চিকেন বলো, ফিশ বলো বা মাটন বলো বেশি সফট হয়, আর ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। তো আমি এটা রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আমি প্রথমে হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। বাটারটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে একটু ময়দা। এখানে আমি এতটা ময়দা দিচ্ছি, আর একটু ময়দা আমার লাগবে মনে হচ্ছে, তো এতটা আমি ময়দা দিচ্ছি। এবারে সবকিছু কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবে। এটা কনস্ট্যান্ট নাড়তে থাকবো, নয়তো ময়দাটা কিন্তু তলায় লেগে যেতে পারে। আর বাটারটা এখনো মেল্ট হয়নি, বাটারটা মেল্ট হওয়া অবধি ভালো করে এটা মিশিয়ে নেবো। দেখো বাটারটা মেল্ট হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। এখানে আমি একটা বাটির কিছুটা দুধ ইউজ করেছি, আমি পুরো দুধটা দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু খুব ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো, পুরো মিশিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, সসটা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে। আর দিয়ে দিচ্ছি একটু চিজ। এবারে সবকিছু খুব ভালো করে আর একবার মিশিয়ে নেবো। আমাদের কিন্তু হোয়াইট সসটা রেডি হয়ে গেছে। আমাদের হোয়াইট সস কিন্তু একদম রেডি, আর চিজ যেটা দিয়েছিলাম ওটা কিন্তু পুরো মেল্ট হয়ে গেছে। হোয়াইট সসটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবারে ফ্রাইং প্যানটা দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা।
চিকেনটা দিয়ে দিয়েছি, আর চিকেনের মধ্যে দিয়ে দেবো বাটিতে যে মশলা ধোয়া জলটা ছিল সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবারে চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। আর এখন জানো তো, সত্যি কথা বলতে বাইরে রেস্টুরেন্টে যাওয়া, অনলাইনে জোম্যাটো সুইগি থেকে অর্ডার করা এখন অতটা করি না, কারণ বাড়িতে সুন্দর সুন্দর রেসিপিগুলো বানিয়ে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। চিকেনটা ভালো করে বয়েল করছি, এরপরে আমি এটা চাপা দিয়ে দেবো। হোয়াইট সসটা মিশিয়ে নিলাম, এবারে আমি এটাকে চাপা দিয়ে দেবো। এবারে ওপর থেকে আরেকটু চিজ আমি গ্রেট করে দিচ্ছি। দিয়ে একটু দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে দিচ্ছি একটু চেরা কাঁচা লঙ্কা, একটু স্প্রিং অনিয়ন। ব্যাস, আমাদের কিন্তু পুরো রেসিপিটা কিন্তু রেডি। আশা করবো এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো। গার্নিশিং এর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি আরেকটু ধনে পাতা আর চিলি ফ্লেক্স। তাহলে এবার খালি গরম গরম পরিবেশনের অপেক্ষা। এটা কিন্তু পরোটা, লুচি, তন্দুরি রুটি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে ভীষণ কিন্তু ভালো লাগবে খেতে।